আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি হতে পারে সেটা আমাদের জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে? দেখেন, আপনি প্রথমেই বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আমি তাকে প্রধানমন্ত্রী বলতে চাই না। আইদার তাকে আমি বলতে চাই ভারতের দাস অথবা ভারতের মুখ্যমন্ত্রী। সো প্রধানমন্ত্রী শব্দটা সে তার নিজের মর্যাদা রাখেনি, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে তার পরিণতি কি দেখেন। কোরআনে বলছে দুইটা চরিত্রের কথা, কোরআনের সূরাতে খুব সুন্দর করে বলা আছে। একটা হচ্ছে ফেরাউন আর একটা নমরুদ। ফেরাউনকে তার মমি পাওয়া গেল, তার মমি পরীক্ষা করে দেখা গেল তার শরীরের মধ্যে সল্ট। তার মানে কোরআন যে কথা বলছিল নীল নদে তাকে ডুবিয়ে মারা হয়েছে তোমাদের জন্য একটি আদর্শ উদাহরণ হিসাবে। সো আমার কাছে মনে হয় আওয়ামী লীগ যারা করে, আমি এখন যতটুকু বলতেছি এটা খালি আওয়ামী লীগ যারা করেন বিশ্বাস করেন তাদের জন্য। দেখেন, শেখ মুজিবুর রহমান প্রথমে দেশের সাথে কি করেছেন, প্রতারণা করছেন। আপনি বিশ্বাস করতে পারেন, এই বইটা দেন, আশরাফ কায়সার বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড। 1973 সালে একজন লোককে মেরে, কে মারছে? রক্ষী বাহিনী মেরে বাবাকে বলছে ছেলেটাকে জবাই করে। তার বাবা ঝরঝর কাঁদতেছে এবং ছেলেটাকে জবাই করে। তারপর ওই ছেলের ওই মাথার খুলি নিয়ে রক্ষী বাহিনী পা দিয়ে ফুটবল খেলছে। এই নির্মমতা শেখ হাসিনা কিন্তু পুনরাবৃত্তি করছে। উনি রিপেন্টেন্স করেন, উনি ওনার বাবার এই যে চরিত্র, সেই চরিত্রটাকে পুরাপুরি ধারণ করেনি। এদেশের মানুষের সাথে ঠিক রক্ষী বাহিনী যা যা করছেন সে একই কাজ করেছেন। ওনারা করছেন 3 বছর আর উনি করছেন গত 15 বছর। এবং এইভাবে করে তিনি মানুষকে, মানে কি বলবো আপনাকে, আমাদেরকে, আমাদের সার্বভৌমত্বকে, বাংলাদেশের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছে। তার করুণ পরিণতিটা হবে। আর পরিণতিটা সে যদি এই দেশকে ভালোবাসত, দুইটা পার্থক্য দেখেন। বেগম খালেদা জিয়ার নামে যত এলিগেশন আসুক, সত্য মিথ্যা সে পরের কথা। তিনি কিন্তু ভদ্রমহিলা, এত বয়স, প্রতিদিন তাকে কিভাবে টেনে হেসড়ে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সে কিন্তু এই দেশে এই মাটি কামড়া খেয়ে গেছে। দুইটা ছেলেকে এত নির্মম অত্যাচার করা হলো, একটা ছেলে ডেড বডি হয়ে বাংলাদেশে ফিরে আসলো। তারপরে কিন্তু সে বিদেশ যায়নি, তার আরেক ছেলে ইংল্যান্ডে থাকে। সে কিন্তু পারতো ইংল্যান্ডে চলে যেতে, তাকে তো সে অফারও দেওয়া হয়েছে। আর আরেকজনকে দেখেন, আন্দোলন হচ্ছে, বলতে পাখির মতো মেরে ফেলে দাও, এবং শেষে সে কি বেছে নিলেন? নিজে চলে যাওয়ার সিদ্ধান্ত। তাকে স্বেচ্ছায় তো কিছু বলেন, সে স্বেচ্ছায় দেশ থেকে পালায় চলে গেলেন, কারণ তার এই জায়গা, এই বাংলার পবিত্র মাটিতে তার জায়গা নাই। সো সেই দলের কর্মীদের কাছে আহ্বান, আপনাদেরকে যে ফেলে চলে যায় সে কোনদিন আপনার নেতা হতে পারে না। নেতা থাকবে বন্দুকের গুলির সামনে। আর যে নেতা আপনাকে ফেলে চলে যায়, যে আদর্শ আপনাকে ফেলে চলে